শহীদ বাদল শীলের স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার কন্যা, স্ত্রী, পিতা, মাতা সহ পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী, তার প্রয়াণে যারা ব্যথিত মর্মাহত, তার অনুপস্থিতি প্রতিনিয়ত অনুভব করেন, তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা এখানে বাদল শীলের হত্যাকাণ্ডের পর 1 বছরের ব্যবধানে শহীদ দিবস প্রতিপালনের লক্ষ্যে মিলিত হয়েছে চোখের জল ফেলবার জন্য না, চোখের জলকে প্রতিবাদ এবং প্রতিরোধের বারুদে পরিণত করবার জন্য লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের প্রশ্নে বাদল চৌধুরী যে লড়াই সংগঠিত করার চেষ্টা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন, সেই লড়াই লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে বাদল শীল বয়সের দিক থেকে খুব বয়স্ক ছিলেন, ঘটনা তা না। একজন যুবক কমরেড সুধন দাস বাদল শীল সম্পর্কে তার ছাত্র জীবন থেকে আরম্ভ করে মৃত্যুর দিন পর্যন্ত তার যে কার্যক্রম সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যুব আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজে যুক্ত ছিলেন। এক সময়ে গরিব পরিবারের সন্তান হিসাবে বামফ্রন্ট সরকারের সময় যে 10,330 জনকে চাকরি দিয়েছিল, তার মধ্যে অন্যতম হিসেবে বাদল শীল চাকরি পেয়েছিলেন। কোর্টের রায়ে, অগণতান্ত্রিক রায় আমি বলবো, অমানবিক রায় আমি বলবো, তার বিরুদ্ধে আমাদের লড়াই এখনো জারি আছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে 10,323-এর মতো তাদের অন্যতম হিসাবে বাদল শীল চাকরি হারিয়েছিলেন, কিন্তু হতাশ হয়ে যান, মাথা নত করেননি। এই এলাকাতে নূতন করে চাকরি থেকে তাকে হটিয়ে দেওয়ার পর এই এলাকার গণতান্ত্রিক আন্দোলনকে, সাধারণ মানুষকে সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা তিনি গ্রহণ করেছেন। আপনারা শুনছিলেন, ছোট ছোট ছেলে মেয়ে তাদের লেখাপড়া, গান বাজনা, খেলাধুলা, এই সমস্ত বিষয়ের প্রতি তার আলাদা ধরনের দৃষ্টি ছিল, লক্ষ্য ছিল। এবং সঙ্গে সঙ্গে এই এলাকার একটা পেছিয়ে পড়া এলাকা, লেখাপড়ার সুযোগ খুব সীমাবদ্ধ, তার মধ্যেও ছেলেমেয়েরা যাতে প্রতিযোগিতার বাজারে ত্রিপুরায় এবং রাজ্যের বাইরে নিজেরা নিজেদের যোগ্যতার নিদর্শন স্থাপন করতে পারে, তার জন্যে ইংরেজি মাধ্যম নিয়ে পড়াশোনা করার তাদের সামনে সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে তিনি এই ধরনের একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। মানুষের বিপদে আপদে যখনই ডাক পেয়েছেন সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছেন। ডাক না পেলেও তার কানে যখন খবর এসছে বিপন্ন মানুষ, তার পাশে দাঁড়াবার কেউ নেই, তিনি সেখানে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ছুটে গিয়ে সেই বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করেছেন। এই এলাকার রাস্তাঘাট, জলকল, এগুলো নিয়ে আমি কথা বাড়াতে চাইছি। তা আমাদের জিজ্ঞাসা, এই বাদল শীল তাকে কেন খুন করা হলো? সে তো মানুষের কোনো ক্ষতি করেনি, কেউ বলতে পারবে না।
তাহলে তাকে কেন খুন করা হলো? যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষকে নূতন করে সংগঠিত করার মাধ্যমে জনজীবনের মূল সমস্যার সমাধানের লক্ষ্যে আমাদের রাজ্যে জনবিরোধী যে সরকারটা চলছে তার বিরুদ্ধে বৃহত্তর জঙ্গি আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী ভূমিকা তিনি পালন করছিলেন। তাতে সাধারণ মানুষ, বিপর্যস্ত মানুষ, সমস্যাপীড়িত মানুষ তারা উৎসাহিত হচ্ছিলেন, অনুপ্রাণিত হচ্ছিলেন, মুখ খুলতে শুরু করছিলেন, ঘর থেকে বেরোতে শুরু করেছিলেন, রাজপথে নামতে শুরু করেছিলেন। এতে কারা ভীত সন্ত্রস্ত হলেন? লুটেরা যারা, দুর্নীতির সাথে যারা যুক্ত, ভোট জালিয়াতি করে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত যারা জবরদখল করে রাখার চেষ্টা করে এবং এই ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের জীবনের মূল সমস্যার সমাধানের পরিবর্তে একটা লুটের রাজত্ব গোটা ত্রিপুরার বুকে কায়েম করে অল্প কিছু লোক তারা সমস্ত ভোগ করছে ভাগ বাটোয়ারা করে। এটা ঘটনা বিজেপি যারা করেন তাদের বড় অংশ এই সমস্ত